আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিকস হলো পলাশ সাহার মতো হাজার হাজার মানুষ এখন এখন মহিলাদের কাছে নির্যাতিত। আমি মেয়ে হয়ে অনেক লজ্জিত, কারণ এই মেয়ে মানুষের জন্য পুরুষগুলো এখন নিজেই 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 দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এটা অনেক খারাপ লাগারই কথা, কারণ মহিলাদের নির্যাতনের কারণে অনেক অনেক পলাশ সাহা আছে, অনেক অনেক রাসেল আছে, অনেক অনেক আব্দুল রহিম আছে, অনেক অনেক। যখন দেখলো যে পলাশার মতো একজন শিক্ষিত উচ্চ পদের কর্মস্থলের মানুষ এই পদ বেছে নেয়, তখন তো হাজার হাজার রহিম করিম ইত্যাদি ইত্যাদি মানুষ আছে, তারাও বউয়ের কাছে নির্যাতিত। তারাও কিন্তু এখন সাহস পেরে যাচ্ছে। তাই এসব করা থেকে বিরত থাকুন। হ্যাঁ, এই 3টা ঘটনা পরপর হইল একই মাসে বা একই মাসে, এরকম ঘটনা ঘটতেছে। তো পলাশ সাহার মতো অনেক অনেক মানুষও এখন সাহস পেল যে উনি এত শিক্ষিত হয় যদি এই পথ বেছে নেয়, আমরা তো তার থেকে অল্প, তাহলে আমরা কেন এই কাজ করবো না? তো এর জন্য এই কাজগুলো থেকে বিরত থাকুন। আর মহিলা যত মেয়ে মা বোন আছে সবাইকে বলতেছি যে আপনারা একটু সহনশীল হন, আপনারা একটু ধৈর্যশীল হন, আপনারা একটু কম চাহিদা সম্পন্ন হন। যারা পুরুষরা তো পরিবার চালায় বাহিরে, আপনারা তো ঘরে বসে থাকেন। অন্তত তাদেরকে সম্মান করুন, তাদের ইচ্ছেগুলোকে গুরুত্ব দিন। আপনাদের টাকা পয়সার হয়তো অভাব নেই, কিন্তু আপনাদের মনোমালিন্য, আপনাদের ভুল বোঝাবুঝি, আপনাদের অবাধ্যতার কারণে হয়তো এরকম হচ্ছে সংসারে। তো এক জীবনে সব কিছু হয় না। হ্যাঁ, এখন যেভাবে আছে ওভাবেই চালান। হ্যাঁ, একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। জীবনটা সবসময় যে উপভোগ করার এরকম কিছু নয়, জীবনটা হলো স্যাক্রিফাইস করার জন্য। তাই বলতেছি যে একটু স্যাক্রিফাইস করুন, একটু পুরুষদেরকে একটু সম্মান করুন, একটু ভালোবাসুন। ওরা ভালোবাসা পেলে আর দুনিয়ার কোনো কিছুই চায় না। তার দেখেন একটা কাহিনী দেখলাম যে একটা মানুষ, তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে রিলেশন, তারপর কি করছে, ওই মানুষটাকে বিনা অপরাধে 7 দিনে জেলে পড়ছে। এই লজ্জা, এই অপমানে সে নিজের জীবনটা দিয়ে দুনিয়া থেকে চলে গেল, তার বাচ্চাটাকে তার বোনদের হাতে তুলে দিতে চেয়ে। মেয়েটা তো দিব্যি অন্য পুরুষের সঙ্গে সংসার করবে, ওকে তো মনেই রাখবে না। বাচ্চাটা তো বাবা হারা হয়ে গেল, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কিন্তু মানুষটা যে চলে গেল, তার যে অপরাধ, এইটা কখনো কি মাফ হবে? আল্লাহর কাছে হবে না। তাই কাউকে জীবন শেষ করে দেওয়ার মতো অপরাধমূলক কাজে সাহায্য করবেন না। ওই দিকে যায় সেই কাজটা করবেন না। একটু মিলেমিশে থাকুন না ভাই। এত দুনিয়াতে এত চাওয়া পাওয়া, এত উপভোগ, একটু বিরত থাকুন, একটু পরকালের কথা ভাবেন, একটু সহনশীল হন, একটু সম্মান দেন, একটু আপনার হাজব্যান্ডকে একটু সম্মান দেন। সম্মান দিলে তো কেউ আপনাকে কষ্ট দিবে না, বরং আপনার পরিবারটা সুখের হবে, আপনি সুখী পরিবার হবেন। তাই তো বলতেছি যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন।
মানুষকে একটু ভালোবাসে, তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর।